রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস কয়লার কারখানা বানিয়েছেন উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়লার গোডাউন থেকে কি কি সংস্কার হয়েছে বাংলাদেশে সে বিষয়ে একটু আলোচনা করছি। কয়লার গোডাউন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা মণ্ডলী এরাই হচ্ছেন কয়লার গোডাউন। সেই কয়লার গোডাউন থেকে দেশকে কিভাবে সংস্কার করছেন সে বিষয়ে একটু আপনাদের প্রমাণ সহকারে আলোচনা করছি। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়, তাতে তার সকল মামলা এবং সাজাপ্রাপ্ত যে আসামি ছিলেন সে মামলা খারিজ হয়েছে এবং দুর্নীতিতে জিরো টলারেন্স করবে। দুর্নীতির বিরুদ্ধে মামলা, দুর্নীতির বিরুদ্ধে অভিযান, সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন 666 কোটি টাকার মামলার সেই রায়ের প্রত্যাহার করেছেন গতকালকে। এই হলো ডক্টর ইউনূসের কয়লার কারখানা থেকে প্রথম সংস্কার। দ্বিতীয় নম্বর সংস্কার হয়েছে শিল্পকলা একাডেমির নবনির্বাচিত প্রধান যিনি জামিল আহমেদ, তিনি বলেছেন আমাকে জোর করে রাজি করেছেন আসিফ নজরুল। 3 নম্বরে হচ্ছে সাইবার ক্রাইম নিরাপত্তা আইন বাতিল। সেখানে এই নিরাপত্তা আইন বাতিল করেছে কাদের জন্য? আওয়ামী লীগের জনগণ প্লাস নেতাকর্মীদের জন্য। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা করছে এবং নাহিদ ইসলামকে নিয়ে আলোচনা করায় সাইবার ক্রাইমে মামলা হয়েছে এই বাংলার মাটিতে সংস্কারের আলোকে। 4র্থ নম্বর হচ্ছে ডিসি নিয়োগ এবং সর্ব সেক্টরেই নিয়োগ হচ্ছে টাকার মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে। সেটা সবটা প্রমাণ না আসলেও দুইটা একবারে প্রমাণ। একটা হচ্ছে 5 কোটি টাকা আর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিয়োগ করেছেন কালবেলা পত্রিকায় প্রকাশিত। 2 নম্বর হচ্ছেন ডিসি নিয়োগ করেছেন 3 কোটি টাকার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসের মাধ্যমে, সেটা চেক পেয়েছেন। এই হলো কয়লার গোডাউন থেকে সংস্কার করতেছে বাংলাদেশকে। ডক্টর আসিফ নজরুল তিনি যে নিয়োগ করেছেন, এখানে বাসসের প্রধান যাকে নিয়োগ করবেন সকল সিনিয়র সাংবাদিকদেরকে আলোচনা করে পরামর্শ নিয়ে সকল মতাদর্শ নিয়ে তারপরে নিয়োগ দেবেন। কিন্তু তিনি শুভাকাঙ্ক্ষী এবং তার কাছের লোক টাকার বিনিময়ে 2টা ডিপার্টমেন্টে চাকরি দিয়েছেন, তার প্রমাণ মিলেছে পত্রিকাগুলোতে। একটা হচ্ছেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, আর একটা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী টাকার বিনিময়ে। এখানে যাকে নিয়োগ দেবেন সকল ডিপার্টমেন্টের প্রধানের সাথে আলোচনা করে কাকে নিয়োগ দিলে ভালো হবে, কাকে নিয়োগ দিলে দেশের এই সেক্টরে সফল হবে, সেটা না করে তার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন ডাক্তার সাইদুর রহমানকে। আসলে দেশবাসী, আমি প্রমাণ সহকারে দিতেছি, আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদেই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীরা দেশের সংস্কার বলতে নিজেদের সংস্কার করতেছে, নিজেদের দুর্নীতির মামলাগুলো শেষ করছে, নিজেদের শুভাকাঙ্ক্ষীদেরকে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে, জোর করে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে এবং দেশের সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে, হিন্দু সম্প্রদায়ের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে এবং হিন্দু সম্প্রদায়কে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। এই আসিফ নজরুল বলেছে 26 লক্ষ লোক নাকি এই বাংলার দেশে হিন্দু চাকরি করেছে। এই গাধা
যিনি প্রমাণ করতে পারেন আজও পর্যন্ত, যে আমি বলেছিলাম, পূর্বেও বলেছিলাম, 1 লক্ষ ইন্ডিয়ান কর্মকর্তাদের যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার কথা আমরা বিশ্বাস করব এবং আপনার গোলামি খাটবো, কিন্তু সেটা পারেনি এই আসিফ নজরুল। ক্ষমতার জন্য, এই চেয়ারের জন্য দেশের আপামর জনগণ, সহজ সহজ জনগণকে তারা বিপদগামী করেছে এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। এই বাংলার মানুষ সবকিছু বুঝতে পেরেছে। এই কয়লার ফ্যাক্টরি থেকে যতই সংস্কার, যা কিছুই সংস্কার করা হোক না কেন, ওই কয়লার ফ্যাক্টরিটাই শুধু সংস্কার কম বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোন সেক্টরে কোন জায়গায় সংস্কার হবে না। সুতরাং আমরা এই কয়লার ফ্যাক্টরি চাই না। আমরা এই কয়লার ফ্যাক্টরি এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। দেশের শান্তি, দেশের কল্যাণ, দেশের জনগণের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভ কামনা করে শেষ করলাম। ভিডিওটা শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন কয়লার ফ্যাক্টরি থেকে কি কি সংস্কার হচ্ছে।